যাই দেখি যাই। দর্শক, আপনারা জানবেন যে আমরা দুপুরের দিকে যে ভিডিওটি করেছিলাম অভয়নগর ভাটপাড়া ৬ নং বাগুটিয়া ইউনিয়নের সবিতা রানী দে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে সবিতা রানী দেকে গতকাল 8:30 বা 9:30 ভিতরে সে বিশেষ করে গোখাদ্য আনার জন্য সে বাসা থেকে তার পাশের একটি বাগানে আসে। বাগানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারপর থেকে সে মিসিং হয়েছে এবং তার পরিবারের সকলে এখানে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সবিতা রানীদের কোনো সংবাদটি কিন্তু বা তার আসল কোনো তথ্য কেউ দিতে পারে নাই। কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সবিতা রানী দে যে বাগানটিতে এসেছিল তার পাশে একটি ফার্মে, সেই ফার্মের আসলে ঘটনা কি ছিল এটা আপনারা কি জেনেছেন? ফার্মের ঘটনা একটু বলেন যে এখানে কি জানেন। তারপরে এখানে যে লাশটি পাওয়া গেল, এখন কি শুনছেন? কারা এই মারছে বা কি ঘটনা ঘটছে এটা কি শুনছেন? কারা মারছে এটা জানি না, তবে এই বাড়ির ট্যাঙ্কির ভিতরে পাওয়া গেছে, তাই আমরা। এই কাদের বাড়ি? এটা কাদের বাড়ি? কাদের বাড়ি এটা? রমজান বাড়ি না? হ্যাঁ দর্শক, আমরা জানানোর চেষ্টা করব যে রমজান এটা বাড়ি কি? রমজান কি এই লাইটটা নিয়ে আসো না। রমজান শেখ। তো রমজান শেখের বাড়ির ট্যাঙ্কির বাথরুমের ট্যাঙ্কি থেকে আমরা দেখিয়ে দেবো যে এই বাথরুমের ট্যাঙ্কি থেকে সবিতা রানী দেকে ওঠানো হয়েছে। আপনারা দেখছেন যে তার লাশটি ঢেকে রাখা হয়েছে। লাশটির অবস্থা বেশ বাজে অবস্থায় আছে, এমনটি আমরা দেখিয়ে দেবো যে এখানে আপনারা দেখছেন যে আমার লোকটা কোথায়, আমরা একটু দেখিয়ে দেবো যে এই ট্যাঙ্কির ভিতরে সেই লাশটিকে ফেলে রাখা হয়েছিল সবিতা রানী দে, অর্থাৎ যশোর অভয়নগর ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে আমরা আজকে দুপুরবেলায় যে লাইভটি করেছিলাম সেই সবিতা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে। এখানে কারা পেয়েছেন, কিভাবে পেয়েছেন? সাধারণ জনগণ পেয়েছেন নাকি পুলিশের উপস্থিতিতে? মানে এখানে যে লাশটি আছে সেটা কি করে বুঝলেন সাধারণ জনগণ? সেটা বলেন। এখানে আমাদের সাথে আছে। এখন উনি বলতে যে এখানে খুঁচা, এখানে একটু চেক করো সবাই মিলে। খুঁচা, আচ্ছা। উনি ওনার কথা মতন আমরা সবাই মিলে এখন ওই ওর পরে যে কাঠ বাঁশ খুঁটি সব রয়েছে ওগুলো সরাই ফেলেছে। সরানোর পরে এখন আমরা ওই ট্যাঙ্কি ছিলাম, আমরা স্যার আর কি শাবল দিয়ে আমরা সবাই মিলে উঁচু করলাম। তারপর হ্যাঁ, উঁচু করে এখন দেখি যে ওনার ওই ওই যেমন একটা ইট রয়েছে না, ওই রকম একটা ইট, যে এরপরে এর লাশের পরে এখন লাশ কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা সবাই মিলে, রোহিত ভাই বলতেছে কি, উনি সরকারি লোক, উনি বলতেছে এই পানির ভিতরে ইট ভাষা কেন। আচ্ছা, ইটটা আর কি ওই বাঁশ দিয়ে ঘা দিয়ে আছে, ঘা দিলে তলায় গেলে হাত বেশি উঠেছে। এখন সবাই মিলে আমরা দর্শক, আমরা কিন্তু তথ্যটি একটু জানানোর চেষ্টা করেছিলাম বা আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সবিতা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ট্যাঙ্কির মধ্যে। আমরা জানতে পেরেছি এই বাড়িটা কার বাড়ি? রমজানের বাড়ি। রমজান কি নিয়ামুলের বাড়িতে, নিয়ামুলের বাড়ির ট্যাঙ্কিতে সবিতা রানীদের লাশটি পাওয়া গেছে, যে লাশটি গতকালকে মিসিং হয়েছে। গতকালকের ঘটনা। গতকালকে আনুমানিক 9:30 সে গোখাদ্য আনার জন্য এই জায়গাতে তার আসে, এটি একটা বাগানের মতো জায়গা, সেখানে সে আসে এবং আসার পরে সে লাশটি কিন্তু মিসিং হয়। এবং লাশটিকে কিভাবে মারা হয়েছে, সে কিভাবে মরেছে এবং ট্যাঙ্কির মধ্যে কে রেখেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না। সাধারণ দর্শকের কাছে আমরা জানানোর চেষ্টা করব যে আসলে তারা এখন প্রাথমিকভাবে কি জেনেছেন। আপনাকে কেউ বলতে পারবেন এই লাশটি আসলে কে রেখেছে, কিভাবে কি হয়েছে এটা কেউ বলতে পারবেন? মানে প্রাথমিকভাবে কিছু জানেন নাই? জি কে ছিলেন? অফিসার কে ছিলেন একটু বলবেন? রফিক। জি দর্শক, আমরা স্থানীয় ফাঁড়ি এবং অভয়নগর থানার যারা অফিসার আছেন বা পুলিশ ভাইরা আছেন তারা কিন্তু এখন তদন্তের সাথে কথা বলতে চাচ্ছে না, তবে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব সবিতা রানীদের মৃতদেহ পড়ে আছে, যে মৃতদেহটির প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে ট্যাঙ্কির ভিতরে, এই ট্যাঙ্কি থেকে তার লাশটিকে উদ্ধার করা হয়েছে বা বের করা হয়েছে এবং সে গতকালকে 9:30 তার লাশ সে মিসিং হয়েছিল। তার পরিবারের স্বজনরা বা তার স্বামী বা তার নিকট আত্মীয় স্বজনরা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা দুপুরে কিন্তু এই সবিতা রানীদের ব্যাপারে আমরা একটি লাইভ করেছিলাম ডেইলি জনসংলাপের ফেসবুক পেজে। আমরা কিন্তু সেই লাশটি এখন দেখতে পাচ্ছি, লাশটি কিন্তু মৃত লাশ আমরা দেখিয়ে দেবো সবিতা রানীদের। এটা কিন্তু যশোর অভয়নগর ৬ নং বাঘুটিয়া ভাটপাড়াতে, এটা এই ভাটপাড়া এবং দেপাড়ার ঘটনা, এটা ভাটপাড়া এবং দেপাড়ার ঘটনা আমরা দেখিয়ে দিচ্ছি। লাশটি কিন্তু ঢাকা রয়েছে, আপনারা দেখছেন দর্শক। তবে এখানে
এখানে সুবিতা রানীদের লাশ কিভাবে আসলো বা ঘটনার পিছনে কারা আছে এ বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষে জানানোর চেষ্টা করবো আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই ট্যাঙ্কি থেকে সুবিতা রানীদের লাশটি আনুমানিক সন্ধ্যার দিকে এটা ই করা হয়েছে, সন্ধ্যার দিকে আধা ঘন্টা 6টার পরে আমরা তো 4টা পর্যন্ত এখানে ছিলাম। হ্যাঁ, এই যে বাসটা সবকিছু রয়েছে এখানে আমরা সবাই মিলে তো প্রাথমিক আপনারা দেখেছেন এখানে খোঁচা আছে, মানে বা পুলিশ বা ফাঁড়ির পুলিশ বলেছিল যে খোঁচা আছে, সন্দেহ হয়। সন্দেহের তালিকার পরে আপনারা এখানে এসেছিলেন এবং সেটা আপনারা উন্মোচন করেছেন। দর্শক, সুবিতা রানীদের লাশটি কিন্তু পাওয়া গেল, কিন্তু আমরা এখন জানতে চাই যে সুবিতা রানীদের লাশের পিছনে, এই হত্যার পিছনে কি রহস্য আছে এবং তাকে কে হত্যা করেছে এই বিষয়টি কিন্তু আমরা জানিয়ে দিতে চাই এবং আমরা তদন্তের মধ্য দিয়ে এটি জানিয়ে দেবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুবিতা রানীদের সর্বশেষ সংবাদটি আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমরা এই পর্যন্ত আপনাদেরকে এই ঘটনাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে লাশটি কিন্তু এই ট্যাঙ্কিতে পাওয়া গেছে, মারমান্তিক ঘটনা, এবং এখানে দড়ি দেওয়া ছিল, এই দড়িগুলো ছিল নাকি দর্শক, লাশ উঠেছে, কিন্তু ওই লাশটি কি বাধা ছিল কিনা কিছু দিয়ে? না এখন আমরা ওই যে দড়িও হাতে তাতে বাঁধা রয়েছে দর্শক, এখনো ওই বুকের নিচে বাঁধা রয়েছে, বুকের নিচে। দর্শক, আমরা একটু দেখিয়ে দেবো সুবিতা রানীদের লাশটি ঢাকা রয়েছে। যেহেতু আমরা এর উপরে আর কিছু দেখাতে পারবো না, তবে আমরা যতটা এখানে জানতে পেরেছি, আমরা দুপুরে লাইভটি করেছিলাম। লাইভটি করার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে সুবিতা রানীদের গতকাল 9টা 30 মিনিটে গোখাদ্য আনার জন্য তার পার্শ্ববর্তী একটি বাগানে আসে এবং বাঁশের পাতা ভাঙার উদ্দেশ্যে আসে, এবং আমরা জানতে পেরেছি পাশে একটি বিশেষ করে মুরগির ফার্ম ছিল, সেই ফার্মে আমরা সন্দেহ করেছিলাম এবং সেই ফার্মের যে মালিক ছিল তার সাথে আমরা কথা বলেছিলাম এবং তার কাছে আমরা কিছু তথ্য জানতে চেয়েছিলাম, কিন্তু তার ফেস ভ্যালু আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল। তারপরে আমরা এটা কিন্তু প্রশাসনকে জানিয়েছি বা এই বিষয়টা আমরা এখন এটা উন্মোচন হলো যে আসলে ঘটনা সুবিতা রানীদেরকে কে হত্যা করেছে, এই হত্যার পিছনে কে আছে, প্রশাসন অবশ্যই উন্মোচন করবেন। আপনারা এই সুবিতা রানীদের সর্বশেষ সংবাদ আমরা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন।